নমস্কার, আমি মনুশ্রী। আজ মঙ্গলবার। বেশ অনেক দিন পরেই আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো এখন বাজে সকাল 8:30, আর আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি। এবারে যাব বাজারে। তার আগে কিছু জামা কাপড় মেলে দিয়েছিলাম, সেগুলোই তুলে নিচ্ছি। কালকে কেচেছিলাম, অর্ধেকটা ভিজেছিল আর অর্ধেকটা শুকিয়েছিল, তো সেটাই সকালে একটু ভালো করে রোদ দিয়ে তুলে নিতে আসলাম। আর বাজার থেকে কি নিয়ে এসেছি, চলো বাজারে গিয়ে সেরকম কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো বাজার থেকে নিয়ে এসেছি আজকে মাছ, মানে পুরোটাই মাছ নিয়ে এসেছি। এখানে আছে বাটা মাছ, 250 গ্রাম মতো বাটা মাছ নিয়েছি। আর এখানে একটা মাছের মাথা রয়েছে, মানে মাছের মুড়ো, সেটাকে 4 ফালি করে নিয়েছি। আর এখানে আছে 1 বাটি মাছের তেল, যেটা আমার খুব ভাল লাগে। আর ঘরে একটা ফুলকপি রয়েছে, এটা আমার মা আমাকে পাঠিয়েছিল। ভাবছি যে বাটা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করব। আর এদিকে দেখো সকাল সকাল জেঠিমা আমাকে কি দিয়ে গেছে, তোমরা খেয়েছো এগুলো? বাজারে তো বিক্রি হয়, খুবই টেস্টি। লবণ লঙ্কা সমস্ত কিছু দিয়ে একটা লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে খেতে খুব ভালো লাগে। তো দেখা যাক এটা দিয়ে একটু চাটনি মতো করব। তো যাই হোক, এদিকে আমি সমস্ত সবজিটা কেটে কুটে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আলুটাকে ফালি ফালি করে কেটে নিয়েছি। আর ফুলকপিগুলোকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি, খুব ছোট করিনি আবার খুব বেশি বড়ও করিনি। একদম নিরামিষভাবে আলু ফুলকপি মাছের রান্নাটা করব। আর এখানে এনেছি পেঁয়াজ, ছোট ছোট করে কেটে নিয়েছি, আর লঙ্কাও কেটে নিয়েছি। তো সবার প্রথমে মাছটাকে ভালো করে হলুদ লবণ এবং সরিষার তেল মাখিয়ে খানিকক্ষণ মতো রেখে দেবো। কারণ একটু হলুদ লবণ এবং তেল মাখিয়ে রাখলে মাছটা ভাজতে গিয়ে লেগে যায় না, বা কড়াই থেকে মানে ওঠে না, এরকমটা হয় না, বেশ ভালো সুন্দর ভাজা হয়। আমার যেটা মনে হয় সেটাই বললাম। তো এদিকে দেখো মাছগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি, একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি। বাটা মাছ খেতে তোমার ভীষণ ভীষণ রকমের ভালো লাগে। বাটা মাছের সর্ষেটাও আমি খুব খাই, কিন্তু আজকে ভাবলাম একটু আলু ফুলকপি আর বাটা মাছ দিয়ে করি। কখনো আমি করিনি আলু ফুলকপি বাটা মাছের তরকারি। তো যাই হোক, এখানে প্রথমে আমি আলুটা একটু ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিলাম, মানে মাছ ভাজার তেলেই আলুটাকে ভেজে নিয়েছি। আর এদিকে দেখো আমি ডুমো ডুমো করে কেটে রাখা ফুলকপিগুলোকে একটা সসপ্যানের মধ্যে নিয়ে খানিকটা জল এবং খানিকটা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখো আমার সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে, মানে সিদ্ধ বলতে 2 মিনিট মধ্যে একটু ভাপিয়ে নিয়েছি, যাতে ওর নোংরা জলটা বেরিয়ে যায়। তো এদিকে ফুলকপিগুলো ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, একটু বেশি ভাজা না হলে আমার বর পছন্দ করে না। তো সেই তেলেই কড়াইয়ে খানিকটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে মশলার জন্য কী নিয়েছি সেটা তো দেখানো হয়নি, তো দেখে নাও। এখানে রয়েছে জিরে, আদা, শুকনো লঙ্কা এবং গরম মশলা। এটাকে মিহি করে আমি পেস্ট করে নিয়েছি, সাথে একটু জলও দিয়েছি। তো এই মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়নের মধ্যে, তারপরে একটু লবণ আর একটু হলুদ দিলাম। বেশি কোনো মশলা দেবো না, খুবই সাধারণভাবে রান্নাটা করব। তো যাই হোক, তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কালার আসার জন্য, আর একটু ধনিয়া গুঁড়ো দিলাম। ব্যাস, এবার এটাকে সুন্দরভাবে জল দিয়ে কষিয়ে নিলাম। জলটা ফুটে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা আলু এবং ফুলকপিগুলো দেওয়ার পরে একটু ফুটে গেলে মাছটা দিয়ে এর মধ্যে খানিকটা গরম মশলা এবং খানিকটা কাসুরি মেথি দেব। মেথি দিয়ে আমি কখনো রান্না সেভাবে করিনি, মানে ডাল টাল বা তড়কা লাগালে মেথি দিই, কিন্তু এটার মধ্যে ফার্স্ট টাইম মেথি দিলাম। তো মেথি দিয়ে এবার এটাকে নামিয়ে নিলাম। আর এদিকে দেখো মাছের মুড়োগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে। এগুলো কালকে রান্না করবো, আজকে অতটা সময় নেই, তো তার জন্য ওটা কোটোর মধ্যে রেখে দিলাম। আর এদিকে রান্না হয়ে গেছে, মাছের তেল চচ্চড়ি করেছি, আর এক তরকারি ভাত, আলু ফুলকপি আর বাটা মাছ দিয়ে ঝোল। তো আর রয়েছে মাছের তেল। তো এই এক তরকারি ভাতই আমাদের আজকে খেতে হবে, কারণ অনেকটা লেট হয়ে গেছে, সকালে প্রচুর কাজকর্ম করেছি, অনেক কাচাকুচো করেছি, তার জন্য বেশি কিছু রান্নাবান্না করা হয়নি। তো প্রথমে মাছের তেল দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি। সত্যি কথা বলতে আমার অর্ধেক ভাত তো মাছের তেল দিয়ে খাওয়া হয়ে গেছে, ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল রান্নাটা। আর এদিকে বাটা মাছ আলু ফুলকপি নিয়ে নিলাম, এটা দেখি কেমন হয়েছে। মাছটা কিন্তু একদম পুরো জ্যান্ত ছিল, আর টাটকা ফ্রেশ মাছ। 20 টাকা সহ আমি 50 টাকা নিয়েছিলাম, মাত্র 250 গ্রাম, আর 5টার মতো মাছ হয়েছিল। তো পুরোটাই রান্না করেছি। সবার প্রথমে এখানে একটা আলু ফুলকপি আর 1 পিস মাছ নিয়ে নিয়েছি। তো এবার এটাকে টেস্ট করে দেখব কেমন লাগে। ফুলকপিগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়েছে, ডাঁটিগুলো অনেক সময় সিদ্ধ হতে চায় না, কিন্তু একটু ভাপিয়ে নিলে না এগুলো সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, আমার তো খেতে ভীষণ ভালো লাগলো, আর বরের মুখ থেকে শুনে নেব ওর কেমন লাগলো। হ্যাঁ, মাছের তেলটা কেমন হয়েছে?
যাই হোক, তোমরা তো শুনে নিলে, ও মাথা ঘোরালো, মানে ভালো হয়েছে, বেশি কথা বলতে চায় না, ক্যামেরার সামনে বেশি আসতে চায় না। তো যাই হোক, তারপরে আমি ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে যে কাপড় চোপড়গুলো মার দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে আসলাম। এবার বাসন কোসন ধুয়ে আমার কাজ হচ্ছে এখানে পিঠে বানাবো, তার জন্য চাল ভিজিয়েছিলাম, তো সেই চালটাকে বাটা। তো যাই হোক, আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত এভাবেই কেটে গেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।